হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা আজকে যাচ্ছি ব্রাসেলসের একটি গ্রামের বাজারে। এই বাজারটাতে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা একটু সকাল সকাল বের হয়েছিলাম, তখন প্রায় 7টার মতো বাজে, তাই একটু হালকা ঠান্ডা ছিল। তো ওদেরকে সোয়েটার পরিয়ে নিলাম। ওরা এখনই দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আমরা এখন টানেলের মধ্যে করে যাচ্ছি। এটাকে ফ্রান্সের ভাষায় টানেল বলা হয়, বাট ইংরেজিতে আসলে কি বলা হয় আমি নিজেও বলতে পারি না। তো এটা ছিল আমাদের ফার্স্ট টানেল, তারপর সেকেন্ড টানেল। এরকম আমাদের প্রায় 3টা টানেলের মধ্যে করে যেতে হয়েছে, বাট লাস্টের টানেলটা খুবই ডেঞ্জারাস ছিল। আমি তো খুবই ভয় পেয়েছিলাম। এখন আমরা 3 নম্বর টানেলটাতে ঢুকবো। আর এটা একটু ডেঞ্জারাস ছিল, কারণ এটা খুবই চিকন। তো আমরা প্রায় বাজারটির কাছাকাছি চলে এসেছি। তো আমরা এই বাজারটিতে চলে এসেছি। এখানে আসলে গ্রামের সব ফ্রেশ ফল, সবজি এবং মাংস, যে কোনো জিনিসই, অ্যাকচুয়ালি সব জিনিসই বিক্রি করা হয়। তো এরকম খোলামেলা থাকে, ঠিক যেরকম গ্রামের বাজার দেখতে ঠিক একই রকম। এগুলো সব কিন্তু ফ্রেশ ফল, ক্ষেত থেকে তুলে আনা তাজা ফল। আর এই বাজারটা সপ্তাহে 3বার বসে, শুক্রবার, শনিবার এবং রবিবার। তো আজকে ছিল রবিবার, ওর আব্বুর বন্ধ ছিল, তাই আজকে আমরা এসেছি। তো এই বাজারটাতে বিভিন্ন রকমের পশু পাখিও পেলাম। খরগোশ, কোয়েল পাখি, হাঁস, এগুলো কিন্তু খুবই ছোট ছোট হাঁসের বাচ্চা। আপনি প্রত্যেকটি পিস হিসেবে কিনতে পারবেন। আসলে এমন গন্ধ ছিল যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। এগুলো হচ্ছে অন্য এক জাতের খরগোশ। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম মুরগি। এখানে দেখতে পেলাম বাংলাদেশের দেশি মুরগিটাও পাওয়া যায়। এগুলোর প্রাইস হচ্ছে এক একটা 10 ইউরো করে, অর্থাৎ বাংলাদেশের টাকায় 1000 টাকা করে এক পিস মুরগি। আর এটা হচ্ছে তুর্কি মুরগি। এইটা কি মুরগি আমি আসলে সত্যি বলতে পারি না, এই কালো মুরগিটা। আর এগুলো হচ্ছে হাঁস, নর্মাল যে হাঁসটা থাকে সেগুলো। আর এটাকে বলা হয় রাজাহাঁস। রাজাহাঁস কিন্তু দেখতে খুবই সুন্দর। তারপর আমরা আরো কিছু দেখলাম, সবজি। আপনি এখান থেকে অনেক
সস্তায় সবজিগুলো নিতে পারবেন। আবার কিছু জুতাও দেখতে পেলাম, অবশ্যই এগুলো কিন্তু সব নতুন জুতা। আমি এগুলোর দাম জিজ্ঞাসা করেছিলাম, বলল যে এক এক জোড়া জুতা 25 ইউরো, অর্থাৎ বাংলাদেশের 2500 টাকা। আবার কিছু কিচেনের জিনিসপত্র দেখতে পেলাম। তো আরও অন্যান্য ইলেকট্রিক জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। বাজারটা এত বড় যে আমি জাস্ট এক সাইডটা ঘুরেছি। আমি সম্পূর্ণ বাজারটা ঘুরতে আমার মনে হয় কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। বিভিন্ন রকমের চকলেটও দেখতে পেলাম। আমার বাচ্চারা অবশ্যই এইসব চকলেটের প্রতি এত বেশি আকর্ষণীয় না, তাই ওরা খেতে চায়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিনবে কিনা, বাট ওরা না করেছে। তো আমি আর তাই টাকা নষ্ট না করে কিনিনি। এগুলো গ্রোসারি শপ থেকে 1 থেকে 2 ইউরো একটু কম। তো এই হচ্ছে সম্পূর্ণ বাজারের ভেতর সাইডটা। আরও দেখতে পেলাম মাছের অ্যাকুরিয়ামের বিভিন্ন জিনিসপত্র। আমার কাছে খুবই ভালো লেগেছে মাছগুলো। আমি চিন্তা করেছি আমি যদি মাছের একটা অ্যাকুরিয়াম বানাই, আমি এখান থেকে কিনবো। তো বিভিন্ন রকমের কাপড়ও দেখতে পেলাম। এছাড়াও আরো ছিল পাখি, যেটা আমার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় একটা জিনিস। 2টা কচ্ছপ, খরগোশের বাচ্চা। এই খরগোশের বাচ্চাগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। এগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা পিস, অর্থাৎ 12 ইউরো পিস। আর এই হলুদ পাখিগুলোর প্রাইস হচ্ছে 25 ইউরো পিস, মানে বাংলাদেশের টাকায় 2500 টাকা। এইগুলোও বাংলাদেশের টাকায় 2500 টাকা পিস। আর এখানে আছে টিয়া পাখির একটা অন্য জাত, আমি সঠিক বলতে পারি না এটা কি নাম। এগুলো হচ্ছে 7500 টাকা পিস, অর্থাৎ 75 ইউরো। অর্থাৎ আপনার পাখির জাত বুঝে এর প্রাইসটা ওরা নেয়। ওর আব্বু এখান থেকে কয়েকবার পাখি কিনেছে। আরো বিভিন্ন রঙের পাখি। এই পাখিটা হচ্ছে 85 ইউরো পিস, অর্থাৎ বাংলাদেশের টাকায় 8500 টাকা। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম পাখির খাবার। থান কাপড়ও দেখলাম, আবার হাঁড়ি পাতিলও দেখলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আর এগুলো কিন্তু অনেক মজবুত, অনেক ভালো। হাঁড়ি পাতিলের দামটা একটু বেশিই দেখলাম। তারপর ফ্রেশ ফল, তরমুজ। যেহেতু তরমুজের সিজন এখন, তাই বেশিরভাগই দেখতে পেলাম তরমুজ। বিভিন্ন রকম সবজি, ক্যাপসিকাম। তো এখন আমরা মাংসের দোকানে ঢুকতেছি। তো এখান থেকে আপনি ফ্রেশ গরুর দুধ নিতে পারবেন। আমি প্রত্যেক মাসেই মাংসের বাজারটা এখান থেকেই করি।
তো এটা হচ্ছে হালাল মাংসের দোকান। এখানে কিন্তু অবশ্যই আপনাকে হালাল এবং হারামটা দেখে কিনতে হবে। তো ওদের দোকানে যেগুলো হালাল দোকান সেগুলোতে লেখা থাকে উপরে যে এটা হালাল দোকান। আমি বট নিচ্ছি। আর গরুর মাংসের ব্যাপারটা হচ্ছে আপনি যেই পিসটা আপনি চয়েস করবেন ঠিক সেই পিসটাই ওরা আপনাকে দিবে। আর এই দোকানটা আমাদের পরিচিত, কারণ প্রায় 1 বছরের মতো এই দোকান থেকে আমরা অলওয়েজ বাজারটা করি, অর্থাৎ মাংসের বাজারটা করি। তো ওর আব্বুর সাথে একদম ফ্রেন্ডলি একটা ভাব হয়ে গিয়েছে, তাই ওরা একদম ভিতরের যেই মাংসগুলো ছিল ফ্রেশ সেগুলো আমাদেরকে দিচ্ছে। এর মধ্যে আমার মেয়ে একটু দুষ্টামি করছে, ও অলওয়েজ দুষ্টামির মধ্যেই থাকে। দোকানদার আঙ্কেল উনি মাংসগুলো কেটে দিচ্ছে। এর মধ্যে দেখতে পেলাম ছোট্ট একটি ছাগলের মাথা। তো আমাদের মাংসের বাজারে প্রাইস এসেছে 166 ইউরো, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 16,600 টাকা। তো ওরা এখন কফি আর একটু ক্রুসেন্ট খাবে। তো ওরা বউ কফি নিয়েছে, কারণ আমরা সকালবেলা বের হয়েছিলাম। ওরা বউ ডাব নিচ্ছে। এখন আমরা ফ্রেশ দুধটা নিচ্ছি। এই দুধটা একেবারেই তাজা দুধ, বাট আমি অল্প করে নিয়েছি কারণ আমার ঘরে দুধ ছিল। এক লিটার 1 ইউরো আর 2 লিটার হচ্ছে 2 ইউরো, অর্থাৎ বাংলাদেশের টাকায় 1 কেজি 100 টাকা আর 2 কেজি 200 টাকা। আমাদের মাংসের ব্যাগটা কিন্তু আমরা ওই আঙ্কেলের দোকানেই রেখে এসেছিলাম। এখন আমরা কিছু ফল কিনবো। তো রাবু ফল নিচ্ছে। আমার বাচ্চারা সব সময় আমাদেরকে হেল্প করার জন্য আগ্রহ থাকে যে কখন তারা একটা কাজে হেল্প করবে। আমার কাছে বিরক্ত লাগে, সিরিয়াসলি আমার কাছে খুবই বিরক্ত লাগে যে বাচ্চারা কেন কাজ করবে, বাট স্কুলে ওদেরকে বলে দেয় যে মা বাবার সাথে কাজ করো। আমার কাছে ভালো লাগে না যে বাচ্চারা কাজ করুক। ভুট্টাও দেখতে পেলাম, অবশ্য আমরা ভুট্টা খাই না তাই আমি আর নিলাম না। তো আমার ছেলে এখন এই হলুদ বাঙ্গিটা চয়েস করলো। এখানে 2 রকমের বাঙ্গি দেখতে পেলাম, একটা সাদা একটা হলুদ। এটাকে ওরা মেলন বলে, আমাদের খাস বাংলাদেশি ভাষায় হচ্ছে বাঙ্গি। এখন ওদের আবার পছন্দ হয়েছে চেরি, ওদের চেরি ভালো লেগেছে তো ওরা চেরি নিচ্ছে। মাত্র 395 ইউরো, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রত্যেক কেজি 395 টাকা। বিদেশে প্রায় সব ফল সবজি কেজিতে বিক্রি হয়, এর জন্য প্রাইসটা অনেক বেশি আসে। ফ্রেশ ধনিয়া পাতা দেখলাম, টমেটোগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে আমি এখন একটা কাঁচা খাই। বেগুন দেখতে পেলাম, ফুলকপি, স্ট্রবেরি। তো দিদারের জন্য ওর আব্বু স্ট্রবেরি নিচ্ছে, কারণ দিদারের সবচেয়ে ফেভারিট ফ্রুট হচ্ছে এটা। তারপর নিচ্ছে তরমুজগুলো খুবই মিষ্টি ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকি, বাট ওর আব্বুর জন্য আর থাকা গেল না, কারণ ওর আব্বু বাসায় এসে তারপর আবার জিমে যাবে, তাই তাড়াতাড়ি করছিল। তো ওর আব্বু সবগুলো বাজার গাড়ির ভিতর ঢুকিয়ে নিচ্ছে। তো আমাদের বাজার করা শেষ, বাসায় এসে পড়েছি। তো আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম তরমুজ। একটা মোবাইলের কভার আমার কাছে খুবই ভালো লেগেছে, তা আমি কিনে নিয়ে আসছি। এটার দাম 5 ইউরো, অর্থাৎ বাংলাদেশের টাকায় 500 টাকা। স্ট্রবেরি, টমেটো, ফ্রেশ দুধ, শসাগুলো কিন্তু একেবারেই কচি, খেতে খুবই ভালো লাগে। বেগুন, এটাকে কি বলা, আমি ফ্রান্সের ভাষায় এটাকে বলা হয় পেশ।
চেরি, বাঙ্গি, ধনেপাতা, ডাব। আর এই হচ্ছে আমার মাংসের বাজার। আমি প্রত্যেক মাসে এখান থেকে বাজার করি। তো এখানে 12 কেজি গরুর মাংস, 12টা মুরগি, 1 কেজি মুরগির কিমা, 1 কেজি বটটা কিন্তু পরিষ্কার করা। এটা হচ্ছে গরুর পায়া, অর্থাৎ নিহারি খাওয়ার জন্য। গরুর কিমা অর্থাৎ বিফ কিমা, মুরগির রান, গরুর কলিজা, মুরগির গুর্দা, এটাকে বলা হয় তিল্লি, কলিজার পাশেই থাকে। এটা হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস, ভেজে খাওয়ার জন্য। ওর আব্বু আমাকে সব মাংস কাটার জন্য হেল্প করছে। এটা ওর আব্বু সবসময় করে। এদিক দিয়ে বলতে পারি আমি লাকি, ওর আব্বু আমাকে অলওয়েজ হেল্প করে কাজে। তো এতগুলো মাংস আনার কারণ হচ্ছে যে আমার বাচ্চারা অলওয়েজ প্রত্যেকদিন বিকালবেলা মুরগির ভাজাটা খায়। আর হচ্ছে ওর আব্বু জিম করে, তাই ওর প্রত্যেকদিন প্রায় রাতে 120 গ্রামের মতো গরুর মাংস খেতে হয়। তো এই হচ্ছে আমার 1 মাসের বাজার। আমি সবগুলো কেটে এক ছোট ছোট প্যাকেটে ভরে নিয়েছি। এই যে মুরগির বুকগুলো আলাদা করে নিয়েছি। যখন প্রয়োজন হবে এক ব্যাগ নামিয়ে পানিতে ভিজিয়ে ওদেরকে ইচ্ছে মতো করে দিব। আর মাংসগুলো ভাগ করে নিয়েছি যে একদিনে কতটুকু পরিমাণ রান্না করব। এখন জাস্ট এগুলো ফ্রিজে ভরে রাখবো। তো আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।